আসসালামু আলাইকুম। তো আজকে আমরা খুবই টেস্টি একটি পিঠার রেসিপি তৈরি করব। তো আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা মসুর ডালের পাকন পিঠা তৈরি করব। তো এটি তৈরি করার জন্য এখানে আমার আম্মু মসুর ডাল নিয়েছে। তো মসুর ডালগুলোকে প্রথমত পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এগুলোকে সিদ্ধ করতে হবে। তো এগুলোকে খুব ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালোভাবে নর্মাল আঁচে সিদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যেমন সবগুলা মিশে যায় একদম, সেভাবে কিন্তু সিদ্ধ করতে হবে। তো আমার আম্মু এগুলোকে 10 থেকে 12 মিনিটের মতো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে নর্মাল আঁচে। 10 মিনিট পর পর ঢাকনাটা একটু তুলে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো 10 থেকে 12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন পানিটা কতটা শুকিয়ে গিয়েছে। তো এরপর যেখানে আমার আম্মু আর একটু পানি দিয়ে দিল। তো একটু পানি দেওয়ার পরে এখানে আমার আম্মু সামান্য লবণ দিয়ে দিল। সামান্য লবণ দেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিল। তো হালকা রঙের জন্য কিন্তু আমার আম্মু এখানে হলুদ গুঁড়া অ্যাড করেছে। তো এরপরে এখানে চাউলের গুঁড়া দিয়ে দিল 1 কাপের মতো। তো যারা ডাউলটা পরিমাণ মতো নেবেন তারা চাউলের গুঁড়োটা পরিমাণ মতো নেবেন। ঠিক অমিশ্রণভাবে এরকম একটি ডো তৈরি করতে হবে। তো এই ডোটা তৈরি করার পর খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এখানে শিরা তৈরি করা হচ্ছে। শিরা তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি দেওয়া হয়েছে। তো চিনি দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দেওয়া হলো। তো চিনি এবং পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে চিনি পানিটা গলতে শুরু করেছে। তো এরপরেই এটার মধ্যে সুগন্ধের জন্য এলাচ দিয়ে দেওয়া হলো। তো এটি রান্না করতে করতে যখন এটিকে হাতে নিয়ে দেখবেন এক তারের মতো হয়েছে, তো তখনই কিন্তু আপনাদের শিরাটা তৈরি হয়ে যাবে। তো ওই যে এক তারের মতো হয়েছে, তার মানে আমাদের শিরা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে সেই ডোটা আমার আম্মু খুব ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিচ্ছে। তো এটিকে কিন্তু খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো মুথে নেওয়ার পরে এখানে একটি বেলুনির সাহায্যে এটিকে বেলে নিচ্ছে এবং এটি রুটি তৈরি করে নিচ্ছে। মূলত এটি দিয়েই কিন্তু পিঠাটি তৈরি করা হবে। তো সম্পূর্ণ হাতের সাহায্যে কিন্তু পিঠাটি তৈরি করা হবে। তো এরপরে আমার আম্মু বিভিন্ন ধরনের ফুল তৈরি করে নিচ্ছে। তো চাইলে আপনারা অন্য রকমের ফুলও তৈরি করতে পারেন অথবা কোনো কুকি কাটারও ব্যবহার করতে পারেন। এখানে আমার আম্মু কুকি কাটার ব্যবহার করছে না, হাতের সাহায্যে বিভিন্ন ধরনের ফুল তৈরি করে নিচ্ছে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমার আম্মু এই পিঠাগুলো তৈরি করছে, যার ফলে এরকম হচ্ছে। তবুও আমার কাছে পিঠাগুলোকে খেতে কিন্তু অনেক মজার হয়েছিল এবং যেহেতু এই পিঠাগুলোকে রসে ডোবানো হবে সেহেতু এই পিঠাগুলোর তো আমার জানার মতো এই পিঠাগুলোকে দিয়ে জামাই আপ্যায়ন করা হতো আগেকার যুগে। তো আমি এটাই জানতাম। তবে এই পিঠাগুলো আমাদের এলাকার কিংবা আমাদের ঐতিহ্য কোনো পিঠা নয়, এটা অন্য এলাকার একটি পিঠা। তো দেখতে দেখতে আমার আম্মু সকল পিঠাগুলো বানিয়ে নিয়েছে। তো দেখতে ভালোই হয়েছে। যদিও আমার আম্মু এগুলোকে প্রথমবার তৈরি করেছে, তাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এরপর এখানে আমার আম্মু কড়াইয়ের মধ্যে ডুবো তেলে এগুলোকে ভেজে নেবে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিল, আর তেল দেওয়ার পরে এগুলোকে কিন্তু খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তো গরম করার পরে হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে। তো অতটা ভাজা যাবে না, খুব হালকা হালকা লাল করে নিতে হবে। হালকা লাল করার সাথে সাথে কিন্তু এগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। হয় শিরাটা গরম থাকতে হবে, নয় এই পিঠাগুলো গরম থাকতে হবে। তো আমরা শিরাটাকে ঠান্ডা করে নিয়েছি এবং পিঠাগুলো খুব গরম, আর এই অবস্থায় আমরা এটি শিরার মধ্যে ডুবিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার আম্মু পিঠাগুলোকে কীরকম লাল করেছে। তো এর থেকে বেশি লাল কিন্তু করা যাবে না। তো এরকম করে ভেজে কিন্তু আমার আম্মু পিঠাগুলো শিরার মধ্যে দিয়ে দিল। তো শিরার মধ্যে দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট এগুলোকে রেখে কিন্তু পরিবেশন করা যাবে। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।